গুড আফটারনুন ফ্রেন্ডস, প্রত্যেকটা আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। এখন এটা মাছের ঝোল হচ্ছে, আলু দিয়ে হালকা মশলা দিয়ে এখানে মাছের ঝোল রান্না করব। দেখো মাছ ভেজে রেখেছি, রুই মাছ বাড়ি থেকে নিয়েছি। আর এদিকে যে গাছের পেঁয়াজ কলি শুধু ভেজেছি আজকের মধ্যে আলু দিইনি, কোনো কিছু দিইনি। আলু শিমগুলো দেওয়া যায়, বেগুনও দেওয়া যায়, ভালো লাগে খেতে। এমনিই ভেজেছি। হাজব্যান্ড আজকে বাড়ি আছে দুপুরে, আজকে অফিস যায়নি। আর এটা একটু শুক্তো করেছি, শুক্তো করেছি। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে কিন্তু গাছে টমেটো সেদ্ধ রয়েছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, ওইদিকে রয়েছে। আজকে সবাই দুপুরে বাড়ি আছে, ছেলেও আছে। আর একটু জল দেবো। আলু, মাছ, কাঁচা লঙ্কা সবই দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোলটা হতে হতে আমি ছাদে যাব ফ্রেন্ডস, একটু ছাদে মোবাইল নিয়ে যেতে পারবো কিনা জানি না, যেগুলো ফেলতে যাব। ফ্রেন্ডস ছাদে এসে দেখো, এক হাতে মোবাইল, এক হাতে এইগুলো তুলে ওই লোহার সিঁড়ি দিকে উঠতে পারি না। এই যে দেখো এগুলো এইগুলো পরে আমি গাছে দিই, এই রসটা মানে এই জলটা পরে গাছে দিই। এই দেখো ফ্রেন্ডস, এই লাউটা না, এই লাউটা আমি বীজ রাখবো বলে রেখে দিয়েছি। যে তোমাদের বলি তো, সবসময় মোবাইল হাতে করে দেখাতে পারি না। আজকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়ে গেল, বুঝলি তো, এখন একটু রোদ উঠেছে। কাল থেকে ওয়েদারটা খারাপ ছিল। দেখো জানি না এতগুলো ফুল এসছে বাতাবি লেবুর, হবে কি না, একসাথে এসছে। দেখো দুটো জামরুল এদিকে। আর যে সবেদা বলেছিলাম তো, আমাদের সবেদা দেখেছিলাম, এই দেখো সবেদা খেয়ে না ভাম খাচ্ছে না কিসে খাচ্ছে জানি না, খেয়ে শুধু বীজগুলো রেখে গেছে না। অনেক সবেদা দেখছি, ওই দেখো গোটাগুলো রয়েছে, সবেদা নেই, বীজ নিচে পড়ে থাকতে দেখেছি। আমার হাজব্যান্ড বললো হয়তো পেকে গেছিলো, ভামই খেয়ে নিয়েছে। কাঁচা সবেদা খায় না, অনেক সবেদা হয়েছিল, খেয়ে নিয়েছে। এই দেখো পালং শাক, পালং শাক আজকে ওই ছাদ থেকেও তুলেছে অনেকটা। যে শসা, পেঁয়াজ কলিগুলো সব তুলে ফেলেছি। এগুলো হচ্ছে রসুন, ওই ছাদে খানিকটা পেঁয়াজ কলি রয়ে গেছে। আমার পদ্ম গাছে দেখো কীরকম পিঁপড়ে লেগে গেছে, কিরকম পোকা পোকা। শসা গাছটা না হেলে গেছে, বৃষ্টি হয়েছে, একটু ঝড়ও হয়েছিল হালকা। এই দেখো বেগুন, ওই সবুজ বেগুন কালকে ভাতে দিয়েছিলাম ফ্রেন্ডস, এখনও আছে 3-4টে। এই বরবটি গাছ এইদিকে না, এটা তো নতুন গাছ, ওই ছাদেও রয়েছে, ওইখান থেকেও আজকে অনেকগুলো বরবটি ছিঁড়েছি। আর কালকে বরবটি সবজি করেছিলাম এই ছাদ থেকে নিয়ে। এই দেখো বেগুন, এদিকেও দেখো কত পালং শাক, এদিকেও শশা গাছ লাগিয়েছি। এই দেখো এই সবুজ বেগুন, এটা ভাতে খেতে ভালো লাগে। আর এই দেখো বরবটি, ওই যে আরও রয়েছে ওই দিকে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কালকে আমি অনেক নিয়ে গেছিলাম এখান থেকে। আরও রয়েছে ওই দিকে ভেতরে অনেক হয়েছে, এই যে এগুলো যেমন দুদিনের মধ্যেই বড় হয়ে যাবে, তাও আরও অনেকগুলো রয়েছে। কালকে এইটা থেকে নিয়ে তরকারি খেয়েছি, আবার ওই ছাদেও রয়েছে। আমি নিচেও অনেক গাছ রয়েছে। হাজব্যান্ড বলছি হাজব্যান্ডকে যে এই খেজুর গাছগুলো নিচে দিয়ে দাও, তো কথা শুনছে না। নিচেও দেখো
দেখো আমডাল এবার কেটে দেওয়া হয়েছে। এই দেখো গাছ পুরো কাটা, দেখতে পাচ্ছ? পুরো গাছ কেটে দেওয়া হয়েছে নিচের। ওদিকে কাঁঠাল গাছের ডালও পুরো কেটে দিয়েছি। এই আম গাছটা পুরো আমাদের এই নতুন ঘর এই অবধি ছিল আগে। এই ডালগুলো দেখলে তোমরা অনেকে বুঝতে পারবে। আগেও অনেক ডাল কাটা হয়েছিল, অল্প একটু ডাল রেখে দিয়ে সব ডাল কেটে দেওয়া হয়েছে। প্রচুর আম হতো, প্রচুর, আশেপাশে সবাইকে দেওয়া হতো, আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যেতাম। এদিকে ডাল কাটতে হয়েছে কারণ ইঁদুর উঠতো ফ্রেন্ডস, তোমাদের বলেছি আমাদের এই ছাদে প্রচুর ইঁদুর উঠতো। ওই জন্য জানো তো আমার হাজব্যান্ডকে বললাম কেটে দাও। আর ঝড়ের সময় না ঘরের সাথে পুরো ধাক্কা খায়, বাড়ির ক্ষতি হয়, ওই জন্য ডালগুলো কেটে দেওয়া হয়েছে। ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই দেখো এটা রেডি করব, পাতা টাতা দিয়ে রেডি করেছি, একটু মাটি আছে, ওপরে গোবর সার আর একটু মাটি দিয়ে দেবো। আর এই দেখো এইটা আমি নতুন লাগিয়েছি, এই হ্যাঙ্গিং করবো বলে ফুটোও করেছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকে শেষ করে দিলাম ভিডিওটা। সবাই একটা লাইক দিয়ে দিও প্লিজ। আমি সবার ভিডিওতে লাইক দিই এবং বলে দিই কত নম্বর লাইক।